সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 24শে মে 2025 ইংরেজি তারিখ, 9 জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 10ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, হিজরি 25 জিলকদ, রোজ শনিবার। দ্বাদশী তিথি থাকবে অপরাহ্ন 4টা 30 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর রেবতী নক্ষত্র থাকবে বেলা 11টা 16 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র মীন রাশিতে পরিভ্রমণ করবে শনি শুক্রকে সঙ্গে নিয়ে, এবং বেলা 11টা 16 মিনিট 21 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া বৃষ রাশিতে রবি বুধ যুক্ত, মিথুন রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 24শে মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে আয় উপার্জন অপেক্ষা ব্যয়ের মাত্রা বাড়বে, অর্থাৎ খরচ বাড়বে, সেই সঙ্গে দুশ্চিন্তা বাড়বে। এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করাবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতেও নাজেহাল করবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বিলীন করে দেবে। সেই সঙ্গে আর্থিক টানাপোড়েন লেগে থাকবে। এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না। বিশেষ করে প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধবরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টাও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে দলিলপত্র আসতে আসতে গিয়ে মাঝপথে আটকে যেতে পারে, এমনকি আত্মীয়দের সাথেও সম্প্রীতি বিনষ্ট করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করছে। তাছাড়া একাদশে চন্দ্র শুক্র শনি বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ন্যায় নীতি আদর্শের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে। এমনকি ধন সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি
বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে, বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাতে পারে, শত্রুরা মিত্রতা করতে পারে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসায় বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পূর্ণতা পাবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি বন্ধুত্ব থেকে আত্মীয় রূপ নেওয়ার দিকে ধাবিত হতে পারে। তাছাড়া দীর্ঘদিনের কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হওয়ায় গোটা পরিবারের স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে, সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সেই সঙ্গে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব করবে, সে যে ক্ষেত্রেই হোক। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ী করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে। তাছাড়া বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। তাছাড়া দোষে গুণে মানুষ দোষ অংশ লোপ পাবে, গুণ অংশ বৃদ্ধিও পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। এমনকি যাদের মধ্যে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা নিয়ে চলছিলেন সেগুলো দূর করতে সক্ষম হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি হাত বাড়ালেই নতুন সুযোগ পাবেন। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করবে, এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করবে। ধনধান্যে পূর্ণ একটি দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের যাবতীয় যন্ত্রণা দূর করে সুখের হাসি মুখে ফোটাবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি দীর্ঘদিনের মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অতীতে যে সকল ভুল ত্রুটি করেছিলেন সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে।
তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। তাই তো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার এগুলো বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে। সেই সঙ্গে চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হতে পারে। যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক নিতে হতে পারে। এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে, তাদের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান কোনো দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাছাড়া ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, যাহা সন্তানদের কেরিয়ার চমকে দিতে সক্ষম করবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতাও দেবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, যা আর্থিক সঞ্চয় অনেকাংশে বাড়িয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে চলার পথকে প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। ব্যবসা বাণিজ্যে বিশেষ করে উন্নতি করতে ব্যবসা বাণিজ্যের প্রতি মনোনিবেশ করতে হবে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। তাছাড়া বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য চালু করব ভাবছেন তাদের বিশেষ করে আকস্মিক কোনো দুর্যোগের মেঘ আপনাদের গ্রাস করতে পারে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধাও আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে, এমনকি গৃহের শান্তি নষ্টও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে
সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাতে পারে, তবে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে এগিয়ে যেতে হবে, আনন্দ উল্লাসে থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, মন ভারাক্রান্ত থাকলে কিন্তু আসলে সত্যিকার অর্থে কোনো কাজে সফলতা পাওয়া যাবে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনে ধৈর্য, সাহস, মনোবল বাড়াবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দেবে। এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। কলকারখানার উৎপাদন বাড়বে। শ্রমিক কর্মচারীদের আন্দোলন কমবে। এমনকি তাদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা আপনাদের বিজয়ের হাসি মুখেও ফোটাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিকে সতর্ক থাকতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। এমনকি বিশেষ করে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে। সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। এমনকি কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতাও দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে যাদের কলহ বিবাদ ছিল সেগুলো দূর হবে। তাছাড়া বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকারও মতানৈক্য দূরীভূত হবে। দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। এমনকি বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণ করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। যাদের কন্যা সন্তানের বিবাহ বা কর্ম নিয়ে এমনকি শিক্ষা নিয়ে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, সেগুলো দূর করতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে। এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে। আর্থিক দৈন্যদশা কাটবে। সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। এমনকি ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। আটকে থাকা কাজ সচল করবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি বিশেষ করে যশ, খ্যাতি, প্রতিপত্তিও হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কথাবার্তা পাকাপাকি করতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে। আটকে থাকা কাজকে সচল করায় মন আনন্দে নাচতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে।
তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সম্পদের পাহাড় গড়তেও সহযোগিতা করবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দিতে পারে। সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করতে পারে। এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাতে পারে, যে উন্নতির অগ্রযাত্রা দিয়ে ভবিষ্যৎকে আলোকিত করতে আপনারা সক্ষম হতে পারেন। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি দুরারোগ্য, ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করুন। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে, যা এক নতুন অধ্যায় রচনা করাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করে আপনাদের সুখের হাসি মুখে ফোটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাসও মারবে। তাছাড়া হারানোর সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। দুরারোগ্য, ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম, অর্থ, মোক্ষ লাভের মাধ্যমে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি যারা নেশা করতেন, জুয়া খেলতেন, বারবনিতা পেশা সংসর্গে যেতেন, সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে। সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 24শে মে 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।